বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলুন আজ আমাদের রেসিপি হবে ফুলকপি, আলু আর রুই মাছ দিয়ে ঝোল। দেখুন, এখানে আমি রুই মাছ নিয়েছি। একটা গোটা মাছের পুরোটা আমি নিয়ে নিই। 4 পিস মাছ নিয়েছি। এখানে ফুলকপি রয়েছে, কেটে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, একটা টমেটো। বন্ধুরা, চলুন এই রান্নাটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করি। দেখুন, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছে আমি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো। এখন এই আলুটাকে আমি ভেজে নেব। আলুর ভিতরে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। এখন আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এখন এই কপিটাকেও আমি এরকম করে ভেজে নেব। কপিটা আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, তো কপিটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। কপিটাও ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা নিয়েছি, একসঙ্গে বেটে নেব। ফোড়নে দেবো তেজপাতা, গোটা জিরে, এখন এই বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো,
সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর কপিটাকে দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেবো মশলার সঙ্গে। বন্ধুরা এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু দেবো। বন্ধুরা এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।